শুভ জন্মদিন আমার বাবা। আল্লাহ যখন দীর্ঘ 9 বছর পর তোমার বোন পৃথিবীতে আসার খবর দিল, তখন আমার মতো সুখী মানুষ এই পৃথিবীতে কেউ ছিল না। কত স্বপ্ন, কত আশা নিয়ে 9 মাস স্বপ্নে আমি বিভোর ছিলাম। আমার এই স্বপ্ন স্থায়ী হলো না। ঠিক এক ভোরবেলা তোমার বোনকে ছুঁয়ে দেখার আগেই আল্লাহ নিয়ে গেল। আমার বাবাই আল্লাহ তোমার বোনকে নিয়ে যাওয়ার 2 মাস পর তুমি পৃথিবীতে আসার খবর দিল। আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু করলাম। শত ভয় কষ্ট নিয়ে তোমাকে পৃথিবীর আলো দেখালাম। তোমাকে দেখার পর তোমার বোনকে হারানোর কষ্ট ভুলে গেলাম। শোনো বাবা, তুমি আমার রাজ্যের রাজপুত্র। তোমাকে নিয়ে হসপিটাল থেকে বাসায় আসার 2 দিন পর আবার হসপিটালে ভর্তি করতে হলো। তোমাকে হারানোর ভয়ে আমি পাগল হয়ে গেলাম। শুরু হলো আমার নতুন লড়াই। হসপিটালের প্রতিটা ক্ষণ আমার কাছে যুদ্ধের সমান ছিল। 5 দিন পর তোমাকে সুস্থ করে বাসায় নিয়ে আসলাম। তোমাকে নিয়ে রূপকথার রাজ্য আমার। দেখো, তুমি কত ছোট্ট ছিলে, শুধু একটু কান্না করতে পারো। তোমার প্রতিটি মুহূর্ত আমি স্মৃতি করে রেখেছি। তোমার প্রথম মাস, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ মাস, দেখো কেমন মাস চলে যায়। দেখতে দেখতে তোমার 1 বছর পূর্ণ হলো। তোমার প্রতিটা মাসের একটু একটু বড় হওয়া আমার কাছে স্বপ্নের মতো মনে হলো। আমার সে ছোট্ট বাবার দুষ্টামিতে পুরো ঘর মাতিয়ে রাখে। শুনো পাখি, তুমি তোমার দাদার কলিজার টুকরো। তোমার পাপা, দাদিমণি, কাকাই, ফুফিয়া, নানু, নানি, বড় আম্মি, চোখের মনি তুমি। শুনো আমার রাজপুত্র, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আল্লাহ এই দিনে তোমাকে আমার কাছে পাঠিয়েছে। আল্লাহর কাছে একটাই চাওয়া, আল্লাহ যেন তোমাকে নেক হায়াত দেয়, তোমাকে ভালো মনের মানুষ হিসেবে কবুল করে। শুভ জন্মদিন ইলহান।